নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ অরেঞ্জ স্পঞ্জ কেক রেসিপি করব। আর কেকটা খুব সফট হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর দেখুন তো আমি কেকটা কিভাবে করেছি আমি পুরোটা দেখাই। আর এর জন্য আমি অরেঞ্জ নিয়ে নিয়েছি, কমলা লেবু, এটা আমার একটু খোসাটা লাগবে। আর দুটো ডিম লাগবে, এর জন্য আমি দুটো ডিম দিয়ে করেছি। আপনারা চাইলে দুটো কি তিনটে যদি বাড়াতে চান তো সেইভাবে করবেন। আমি এটা দুটো ডিম, হাফ কাপের জন্য দুটো ডিম নিয়ে নিয়েছি। তো তার আগে আমি এই সাদা অংশটা আর হলদে অংশটা এইভাবে আলাদা করে নিচ্ছি। হলুদ অংশটা আমার পরে লাগবে। তো আর একটা ডিমও আমি ওই একইভাবে কুসুমটাকে আলাদা রাখছি। আর সাদা অংশটা আমার এখন লাগবে। আপনারা এইভাবে করে নেবেন আলাদা। এইবার এতে এই যে সরিয়ে রাখলাম বাটিতে, আমি হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আর হাফ কাপ আমি চিনি নিয়েছি। তো চিনিটা আপনারা মিষ্টিটা কম বেশি করতে পারেন। আর আমি 3 ধাপে দেব, অল্প অল্প করে, একেবারে দেবেন না চিনিটা। প্রথমে অল্প দিয়ে একটুখানি ফেটিয়ে নিলাম ব্যাটারটা ডিমের, দুবার দিলাম। এইবারে শেষটা আমি দিয়ে দিলাম। মানে এইভাবেই আপনারা করবেন, তাহলে কেকটা খুব ফ্লপি হবে, সফট হবে। তো ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার হয়ে গেছে ফেটানো। আর এখানে আমি হাফ কাপ নিয়েছি, কিন্তু আমার অতটা লাগবে না, একটু কমিয়ে দিয়ে, কম হলেও তেলটা কোনো অসুবিধা নেই। তেল বেশি হয়ে গেলে কিন্তু কেকের ফ্লপিনেসটা, সফটনেসটা, ওটা কিন্তু মানে কেকটা বসে যাবে। তো আপনারা এটা খেয়াল রাখবেন, তেলটা কম কম দেবেন। আর আমি দুটো ডিম দিয়ে দিলাম, দিয়ে খুব হালকা হাতে, এই যে দেখুন, এটা কিন্তু বেশি নাড়ানো যাবে না। আর আমি একটুখানি কমলা লেবুটাকে খোসাটা নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন সাদা অংশটা না বেরিয়ে যায়। ওপরের আস্তে আস্তে ওপরের শুধু ওপরের অংশটাই নিচ্ছি হালকা করে। এই যে এইভাবে আপনারা নিয়ে নেবেন, যতটুকু দরকার অতটুকু আমার হয়ে গেছে। তো আর লাগবে না, আমার অল্প হলেই হবে। তো অল্প নিয়ে নিয়েছি। এবার এটা একটুখানি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমার কিছু শুকনো উপকরণ আমি নিয়ে নিচ্ছি। হাফ কাপ ময়দা, আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ, আর হাফ চামচ বেকিং পাউডার নিয়ে নিলাম। এইগুলো ভালো করে চেলে নিতে হবে, মানে আমি সুন্দরভাবে মিশিয়ে নিয়ে চেলে নিচ্ছি। আর এই শুকনো উপকরণটাও কিন্তু আমি অল্প অল্প করে দেব, মানে 3 বারে দেব। আপনারাও কিন্তু ঠিক এই একইভাবে 3 বারে দেবেন, অল্প অল্প আস্তে আস্তে। আর দেখুন আমি কিভাবে মেশাচ্ছি, খুব হালকা হাতে এটা কিন্তু মেশাতে হবে। আর যদি আমি তাড়াতাড়ি করি তো আমার কেকটা বসে যাবে, ফ্লপি হবে না। স্পঞ্জ কেক বানাচ্ছি আমি। তো আপনারাও কিন্তু খুব এই হালকা হাতে, এই যে দেখুন, একদম হালকা হাতে আমাকে মেশাতে হবে। তাড়াতাড়ি মেশালে কিন্তু আমাদের কেক বসে যেতে পারে, তো এটা মাথায় রাখতে হবে। আর বাকি 3 বার, আমি আগে 2 বার দিয়েছি, এইবার এটা বাকি শুকনো উপকরণটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। আর
এই পর্যায়ে বলে রাখি, যদি আপনার খুব ব্যাটারটা শক্ত হয়ে যায় তো এখানে 2 চামচ রুম টেম্পারেচারে রাখা দুধ দিতে পারেন। তো আমার লাগবে না, আমি দেখে নিয়েছি। আর এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিলাম 1 ড্রপ। আপনারা বুঝে দেবেন, দিতেও পারেন। তো এটা শুধু কালারের জন্য দিলাম, আপনারা অরেঞ্জ এসেন্সটাও দিতে পারেন। আর আমার হয়ে গেছে ব্যাটার তৈরি। এবার আমি একটা গোল করে পেপার কেটে নিচ্ছি। এটা দেখুন, এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। যে বাটিতে আমি কেকটা করব এটা আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি, আপনারাও লাগিয়ে নেবেন এভাবে। আর আমি তেল লাগাইনি, তেল লাগালে কি হয়, স্পঞ্জ কেক যখন বানাবো তো এটা কখনো কখনো দেখেছি বসে যায়, তো ওই জন্য আমি তেল লাগালাম না। আমি এবার পুরোটাই ঢেলে দিচ্ছি। এই যে এইভাবে আস্তে আস্তে করে পুরো ব্যাটারটা ঢেলে দিচ্ছি। বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি। যেভাবে আমি দেখালাম আপনারাও ওরকমই করবেন, আপনাদের কেকও খুব সুন্দরভাবে ফুলবে, মানে স্পঞ্জ যে কেকটা হবে। আর পুরোটা আমি নিয়ে নিয়েছি। আর একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা দিয়ে ভালো করে, যদি ভেতরে বাবলস থেকে যায় তো আমি একটুখানি এটা নাড়িয়ে নিলাম। ভালো করে এই কাজটা করতে হবে, তা নাহলে কিন্তু ভেতরে বাবলস থেকে যাবে, মানে কোনো ভেতরে ফেনা টানা থেকে যাবে। আর আমি একটুখানি এবার ট্যাপ করে নিচ্ছি ভালো করে, আপনারাও এভাবে ট্যাপ করে নেবেন। খুব ভালোভাবে এই কাজটা করতে হবে। এইবার আমি কড়াতে এটা বেক করব। তো কড়াটা আমি 10 মিনিট হিট করে নিয়েছি মাঝারি আঁচে। এইবার আমি ওটা বসিয়ে দিলাম আমার কেকের বাটিটা। আর এটা আমি 30 থেকে 35 মিনিট বেক করব। তো আপনারা 30 মিনিট পর দেখে নেবেন, যদি লাগে তো 5 মিনিট সময় দিতে পারেন। তো আমি 30 মিনিট পর দেখছি। দেখুন আমার কাঠিটা কিন্তু পরিষ্কার হয়ে বেরোচ্ছে, আপনারাও দেখে নেবেন। যদি কাঠিতে লেগে থাকে তখন 5 মিনিট আরও টাইমটা বাড়িয়ে দেবেন। তো একটু ঠান্ডা হওয়ার পর আমি এটা বার করে নিয়েছি কেকটা। এবার দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কেকটা, আর কতটা সফট, কতটা ফুলেছে। দেখুন আমার এই যে দেখুন কত সুন্দর হয়েছে। কেমন হয়েছে আপনারা জানাবেন। ধন্যবাদ।